সো হে গাইস, আই এম মিস্টার আইব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমরা এই ভিডিওটিতে দেখতে চলেছি সোহমের জীবনের বেশ কিছু ডায়লগ। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে সোহমের জীবনে মুভির সংখ্যা অনেক আর মুভির সংখ্যা কম থাকায় আমরা অনেকগুলো টপিকের ভিডিও নিয়ে একটা ভিডিও তৈরি করেছি। মানে যেমন ধরো স্যাড ডায়লগ, রোমান্টিক ডায়লগ, ইমোশনাল ডায়লগ, এইসব ডায়লগগুলো আমরা একটা ভিডিওতে জুড়ে দিয়েছি। আর কলকাতার মুভি ইন্ডাস্ট্রি যে সোহমের নাম যে একেবারে নেই এইটা বলা একদম ভুল হবে। সোহমেরও অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, আর পার্সোনালি আমি নিজেই একজন সোহমের অনেক বড় ভক্ত। আমাদের ভালোবাসার দায়িত্বটা আমরা ভগবানের হাতে ছেড়ে দিলাম। উনি যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকেই যাব। কিন্তু কেন জানি না মনে হচ্ছে আজ একটা ভালো কাজ আমি করেছি, তোমাকে ভালোবেসেছি। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতোই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আরেকটা ছোট গুরুত্বপূর্ণ নোটিস, ঈদের আগে এটি হলো আমাদের শেষ আপলোড দেওয়া ভিডিও, তাই তোমাদের সকলকে অগ্রিম ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা আমার তরফ থেকে জানানো হলো। তো এই পর্বের 1 নম্বর অবস্থানে রয়েছে প্রেম আবার। এই মুভির একটা চমৎকার ইমোশনাল ডায়লগ, আর পাইলের সঙ্গে তৈরি করা সোহমের এই ডায়লগটি অনেক জোস, এইটা মানতে হবে। একটা কথা বলি, কাল থেকে তুমিও জানো না তুমি কোথায় যাবে, আমিও জানি না আমি কোথায় যাব। এই কাল থেকে আমাদের ভালোবাসার দায়িত্বটা আমরা ভগবানের হাতে ছেড়ে দিলাম। উনি যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকেই যাব। আজ আমরা ঠিক করবো আমরা কোথায় যাব, আমাদের ভালোবাসা কোথায় যাবে। তো এই পর্বে 2 নম্বর অবস্থানে রয়েছে প্রেম আমার। এই মুভিটি আরও একটা চমৎকার ইমোশনাল ডায়লগ। আর প্রেম আমার এই মুভিটি যেহেতু একটা স্যাড মুভি, সেজন্য সোহমের এই মুভিতে অনেক বেশি পরিমাণে ডায়লগ রয়েছে। তার মধ্যে থেকে আমরা বেশ কিছু ডায়লগ কেটে নিয়ে এই ভিডিওতে অ্যাড করেছি। আজ অব্দি আমি কাউকে কোনো কিছু নিয়ে জোর করিনি, তো আজও করবো না। তুমি যদি আমায় বিয়ে না করো আমার তাতে কিচ্ছু যাবে আসবে না। মায়ের কোনো বন্ধুর মেয়ে নইলে গ্রামের কোনো মেয়ের সাথে ঠিক বিয়ে হয়ে যাবে। আরে সবাই তো ঐশ্বর্য রায়কে চায়, পায়। কোনো সীতামিতা গীতা এদেরকে নিয়ে জীবন কাটাতে হয়। জীবনে যেটা চেয়েছো সেটা যদি না পাও, তাহলে যেটা পেয়েছো সেটাকেই জীবনে চাহিদা বানিয়ে নাও। আলো নেভালেই তো পাশের বাড়ি শ্যামলী বৌদিকে মাধুরী দিকে আমার তো কেটে যাবে, কিন্তু তোমার। তো এই পর্বে 3 নম্বর অবস্থানে রয়েছে অমানুষ। এই মুভির একটা চমৎকার ইমোশনাল এবং হার্ট টাচিং ডায়লগ। পার্সোনালি শ্রাবন্তীর সঙ্গে সোহমের অভিনীত এই ডায়লগটি আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টে জানিয়ে দেবে। এই তোমার হোস্টেল, তোমার বাবা মা কোথায়? একবার এসে দেখে যায়নি তাদের ছেলে কত সুন্দর একটা জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং পড়ছে? কেন এসছো এখানে? আমার মিথ্যেবাদী বন্ধুটাকে একবার দেখতে। সারা রাত হোটেলে ওয়েটারের কাজ করে দিনে কলেজ করো, তুমি ঘুমো কখন? এরপর অসুখে পড়লে কে দেখবে তোমাকে? এই শোনো, তোমাদের কারো সিম্প্যাথি আমি চাই না। তুমি ভালো থাকো, আমি এখান থেকে চলে যাচ্ছি। কোথাও যাবে না তুমি। আরে যাও, তুমি তোমার ভালো বন্ধুদের কাছে যাও। আমি তো খারাপ। আমি ওদের কাউকে চাই না, আমি শুধু তোমাকে চাই। তুমি জানো, দুদিন তুমি আমার সঙ্গে কথা বলনি বলে কত কষ্ট পেয়েছি আমি। আমাকে ছেড়ে একবার যাও দেখে, ঠ্যাং ভেঙে রেখে দাও আমি তোমার। তো এই পর্বে 4 নম্বর অবস্থানে রয়েছে অমানুষ 2। এই মুভির একটা চমৎকার, আর এটি ছিল সোহমের একটি একতরফা ডায়লগ। আর একতরফা ডায়লগ হলেও কি হবে, এই ডায়লগটি ছিল অনেক জোস, এইটা মানতে হবে। আমার নামটা আমি হারিয়ে ফেলেছি, আর সেই নাম খুঁজতে গিয়ে একটার পর একটা অপরাধ আমি করেছি। চেয়েছিলাম আরো 5টা সাধারণ মানুষের মতন সাধারণভাবে বাঁচতে, কিন্তু আমার কপালটাই এমন। আমাকে একটু আশ্রয় দেবেন? বিশ্বাস করেন আমার কেউ নেই, বাবা মা আত্মীয় বন্ধু কেউ না। এমনকি নিজের পরিচয়টুকু আমি হারিয়ে ফেলেছি। আমায় একটু আশ্রয় দিন। সমাজের পরিস্থিতি চাপে কখন যে অমানুষ হয়ে গেছিলাম বুঝতে পারি। একটু আশ্রয় দেবেন? আপনাকে আঁকড়ে ধরে এই অমানুষটা মানুষ হতে চাই, একটু আশ্রয় দিন। তো এই পর্বের 5 নম্বর অবস্থানে রয়েছে প্রেম আমার। এই মুভিটি আরও একটা চমৎকার ইমোশনাল এবং হার্ট টাচিং হৃদয়গলিত ডায়লগ। শোনো, আমার বাবা বলে আজ অব্দি আমি কোনো ভালো কাজ করিনি, কিন্তু কেন জানি না মনে হচ্ছে আজ একটা ভালো কাজ আমি করেছি,
তোমাকে ভালোবেসেছি। তো এই পর্বে 6 নম্বর অবস্থানে রয়েছে বেঙ্গলি বাবু ইংলিশ মেম। এই মুভির একটা চমৎকার ও অসাধারণ ডায়লগ। আসি তাহলে। না মানে বলছিলাম কফি খেয়ে যেতে। অনেক দেরি হয়ে যাবে, কালকে দেখা হবে। কালকে আসছো তো কাজে? বোধহয় হবে না, কোচ কাজ করতে হবে তো। তার মানে আমাদের আর দেখা হবে না? তো এই পর্বে 7 নম্বর অবস্থানে রয়েছে গুগলি। এই মুভির একটা চমৎকার কমেডিয়ান ডায়লগ। শ্রাবন্তীর সঙ্গে সোহমের এই তোতলামো করা কমেডিয়ান ডায়লগটি আমার কাছে পার্সোনালি অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো একবার কমেন্টে জানিয়ে দেবে। আগে প্রেম করেছেন? একবার। কি এ? আগে আপনারটা শুনি, মানে লেডিস ফার্স্ট। তো এই পর্বের সর্বশেষ এবং 8 নম্বর অবস্থানে রয়েছে প্রেম আমার। এই মুভিটি আরও একটা চমৎকার ইমোশনাল কমেডিয়ান ডায়লগ। এই যে নিজের কদরটা একটু বোঝো, আমি তো তোমার যোগ্য নই, পোষালাও নয়। আচ্ছা, বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে বলে কি বিয়ে করে নিতে হবে? নিজের জীবন, নিজের সিদ্ধান্তটা নিজেই নাও। যাকে আমার যা যা বলার ছিল আমি তোমাকে বলে দিয়েছি, তোমার ব্যাপার, তুমি শুনলে শুনবে, না শুনলে না শুনবে। এরপর থেকে আমি আর তোমাকে বিরক্ত করবো না। তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। তো এই ছিল আমাদের আজকের মোটামুটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। আর সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল মিস্টার আইয়ুব জি এই চ্যানেলের পক্ষ থেকে।